লাউ শাক কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আর লাউ শাক যদি শিং মাছ দিয়ে রান্না করা হয়, আমারও মানে কি বলবো, ওই দিনকে আমি 2 প্লেট ভাত বেশিই খাই। তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ লাউ শাকটা পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তো আজকে লাউ শাকটা রান্না করার জন্য যা যা লাগছে, আমি এখানে প্রথমে কিছু লাউ শাক নিয়েছি, তারপরে হচ্ছে শিং মাছ নিয়েছি, আর হচ্ছে আদা রসুন আর লবণ, জিরা, ধনিয়া, এগুলো আর কি, মানে হলুদ মরিচ মানে পরিমাণে খুবই সামান্য নিয়েছি, কারণ এই যে শিং মাছ দিয়ে লাউ শাকটা যে রান্না করা হচ্ছে, এটাতে মানে মশলার পরিমাণটা খুবই কম যাবে, খুব সামান্য। কেন বলছি জানেন? কারণ অল্প মশলায় যদি এই রান্নাটা করা হয় না, খুবই টেস্ট হয়। তো আজকে এটা আমি নিজ হাতে রান্না করব। বরাবরই আমার আম্মা এই রান্নাটা খুবই ভালো করে, খুবই মজাদার হয়। তো আজকে আমি এই রান্নাটা নিজেই করতেছি। তো দেখেন মশলাটা কষে এসেছে, তারপর হচ্ছে শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো ফ্রিজে ছিল, তো একটু ভালো করে কষাবো যেন মানে গন্ধ না বলে। তো ভালো করে কষানোর জন্য আমি ভালো একটু মানে নেড়ে চেড়ে তো সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পর এটা হচ্ছে কিছুক্ষণ আমি জাল করব ভালো করে। আপনারা কে কে এরকম শিং মাছ খেতে পছন্দ করেন বলবেন তো। শিং মাছ দিয়ে অনেক রান্নাই মজা। শিং মাছের মানে শিং মাছ ভুনাটাও মজা, তারপর লাউ দিয়ে শিং মাছটা অনেক মজা হয়, আমার কাছে ভালোই লাগে। আর আমি বরাবর যাই খাই, আমি তৃপ্তি করে খাওয়ার চেষ্টা করি মোটামুটি, কারণ খাওয়াটা হচ্ছে কি একটা আল্লাহর তরফ থেকে রহমত। এই মানে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, এই আমরা কষ্ট করি, মানে কাজ করি, সব কিছু কি এই খাবারের জন্যই। মানুষ দেশ থেকে বিদেশ চলে যায়, মানে কত কষ্ট করে মানুষ, ঠিক না? শুধু এই খাবারের জন্য। তো আল্লাহর কাছে বলি সবাই যেন সুস্থভাবে তৃপ্তিমতো খেয়ে দিয়ে আল্লাহ যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সে রহমত, সে তৌফিক সবাইকে তুমি দান করো, আমিন। এই যে এখন মানে আমি যখন আমার শিং মাছটা ভালো করে কষে গিয়েছে, তখন শিং মাছটা উঠিয়ে রেখেছিলাম, উঠিয়ে রেখে এই যে এখন লাউ শাকটা দিয়ে দিলাম। তো একটু লাউটা যখন নরম হয়ে আসবে, শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখেন মোটামুটি একটা বলক চলে এসেছে। এই লাউ শাকের এই এরকম মানে রান্নাটা খুবই মজাদায়ক হয়। আর একটু চৈত্র মাসে না এইসব রান্না বা এইসব জিনিস যদি একটু বেশি খাওয়া হয় না, খুব ভালো লাগে। তো আমার কাছে এই মানে বেস্ট একদম বেস্ট তরকারির মধ্যে, মানে শাকের মধ্যে এই শাক রান্নাটা খুবই মজা লাগে। তো আপনাদের কার কার এরকম রান্না পছন্দ এবং খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে এখন সামান্য জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ফলো দিতে ভুলবেন না প্লিজ। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।